এই এমনি তো খুব ভদ্র মাশাআল্লাহ, চুল টুল আছড়া, একদম সুটেড বুটেড। ও এমনি কোনো একদম ভদ্র ছেলে। শুধু সামান্য একটু একটা মেয়ের সাথে আজকে ৩ বছর ধরে রিলেশন। এমনি খুব ভালো। কথা শুনলে মনে হয় ছেলে এত ভদ্র। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আঙ্কেল ভালো আছেন? আব্বুকে ডেকে দেবো আঙ্কেল? আপনি বসেন আঙ্কেল। আঙ্কেল তুমি কই যাচ্ছ? আমার না একজনের সাথে একটা ডেটিং। এখন আমার একটু কথা, আগে টাইম দেয়া আছে। আচ্ছা আঙ্কেল ভালো থাকবেন। আঙ্কেল বলতেছে ছেলেটা কি ভালো, কথা কইতে উত্তেলায়। হ্যাঁ বাটফার, তুই কিসের ভালো? অসভ্য লম্পট আবার ভালো হয় কেমনে? জেনাকার আবার ভালো হয় কেমনে? ব্যভিচারী আবার ভালো হয় কেমনে? কোন ভিন নারীকে দেখলেও জেনা, কোন ভিন নারীর কথা শুনলেও জিনা, কোন ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা, কোন ভিন নারীর সাথে চলার পথ পার হইলে এটাও জিনা, কোন ভিন নারীকে নিয়ে কল্পনা করলে এটাও জিনা, ভিন নারীর সাথে লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে এটাও জিনা। কোনটা হাতের জেনা, কোনটা চোখের জেনা, কোনটা কানের জেনা, কোনটা অন্তরের জেনা, কোনটা পায়ের জেনা, কোনটা লজ্জাস্থান। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন জিনাল আইন, জিনাল ইয়াদ। এজন্য প্রিয় ভাইরা বাবা মনে রাখবেন, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেম হইতে পারে না, জিনা হোক। বিবাহ বহির্ভূত প্রেম এই শব্দের ব্যবহার না যায়। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয়। ভালোবাসা এই শব্দ দুটি বিবাহ বহির্ভূত জায়গায় ব্যবহার করার অনুমতি নেই। বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক জিনা, এটা যেমন স্টাইলে হোক। আমরা বলে কিচ্ছু না, আপনি বিশ্বাস করেন আঙ্কেল, আমি ওর দিকে ওকে ছুঁয়েও দেখি নাই কোনোদিন, ওর একটা আঙ্গুল স্পর্শ, শুধু কথা বলেছে, শুধু কথা বলে। একটু কথা বলি, শুধু এতটুকু, একটু কথা বলেন, আমি একটু জেনা করে না, একটু কথার জেনা হয় আর এটা রিলেশন। আমি ইংরেজি মানলে হইতো না, ইংরেজি ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না, আমরা বেউকুফ। আমরা তো চিড়া খাই 3 বেলা, ওনা ভাত খাই। আমরা ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন। কি বললা এটা? মুসলমান এটা? আরে ভাইয়া, আরে বাস একজন ছেলে হইলে বুঝো, একজন। খোদার কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এক মুসলমান যখন আয়েশা নবীকে বলছে ইন্নী কাদ জানাইতু ফাআকিম আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। খোদার কসম নবী 3 বার বলছে আবিকা জুনুন, আবিকা জুনুন, আবিকা জুনুন। আরে তুমি পাগল নাকি? তুমি পাগল নাকি? সাহাবাদেরকে বলছে এই শুনে না, এ কি বলে? বলে কি? মুসলমান জিনা করে, মুমিন জিনা করতে পারে? যাও তার মহল্লায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। আল্লাহর কসম আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা। ওই যে ইউসুফ ভাই দিছে আমারে, মৌলানা ইউসুফ বিন ইকবাল, ও আমারে দিছে এই কিতাব। ওরও দাওয়াত দিল না, ইনশাআল্লাহ। তো 3 বার মানে নবীজির রীতিমতো স্ট্রেঞ্জ। আরে বলে কি হে, কই কি? তারপরে সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ, সে পাগলও নয়, প্রতিবন্ধীও নয়, সে সুস্থ স্বাভাবিক এবং সে বাস্তবিক অর্থে জিনা করেছে। আল্লাহ রাসূল বললেন ফারজুমুহু, সে বিবাহিত, অতএব তাকে এখন পাথর মেরে মারো। এবং পাথর মেরে মেরে ফেলছে। বলে ইসলামী শরীয়তের মধ্যে ব্যভিচারের শাস্তির চাইতে ভয়ানক কোন শাস্তি নেই। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন জিনাকার, ব্যভিচারী যখন ব্যভিচার করে, জিনা করে, সে মুমিন থাকে না। সে কি থাকে না? মুমিন থাকে। সে মুমিন থাকে। নিজের ছেলেকে কি পরিমাণ হেফাজত করা দরকার, নিজের মেয়েকে কি পরিমাণ হেফাজত করা দরকার।
যে পড়া আমরা পড়ছি প্রত্যেকে, এ পড়ায় দুনিয়া মিলতেও পারে, নাও মিলতে পারে। কিন্তু গুনাহ হয়ে গেলে, নাফরমানি হলে জাহান্নাম কিন্তু ঠিকই মিলে যাবে। কথা বলেন না? অর্থাৎ আপনি যত টাকার টার্গেটে মাস্টার্স পাস করছেন, এত টাকা বেতন নাও মিলতে পারে। কথা বলেন না কেন? এই পজিশনের চাকরি আপনার কপালে নাও জুটতে পারে। কাজে যে পরিমাণ দুনিয়ার ফিকির করছেন, ওইটুকু দুনিয়া নাও হইতে পারে। কিন্তু যদি হারাম করে থাকেন, নাফরমানি করে থাকেন, জাহান্নাম মিলে যাবে, আযাব কিন্তু মিলে যাবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলে, যতজন দুনিয়া চায় আমি ততজনকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দুনিয়া দেই। মা তো চাইছে তার 5 ফুটের সমান বড় লোক হোক, মা তো 5 ফুটের এই সমানভাবে দোয়া করে দিছে, ঠিক না? রব্বুল আলামিন বলে, মা তুমি দোয়া করে দাও, ঠিক আছে, ফায়সালা আমার হাতে। আমি চাইলে খুব দেব কাউকে, আমি চাইলে আরেক সন্তানকে দেব না, নাকি? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমার রব আল্লাহ যাকে চায় রিজিক প্রশস্ত দেয়, যাকে চায় কমিয়ে দেয়। ওয়া ইয়াকদির, কমিয়ে দেয়। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। কোথায়? বলেন কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। যা কিছু দুনিয়ার ওয়াদা পাবা, সব কিছুর ফয়সালা আসমানে। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন। আল্লাহ বলে, আসমান ও জমিনের রব আমি আল্লাহ, আমার কসম করে বলছি বান্দা, এই কথাটাই কিন্তু সত্য। আবারও বললাম বান্দা, এটাই সত্য কথা যে রিজিক কোথায়? জমিনে না, মাটিতে না বন্ধু, চাকরিতেও না, ব্যবসাতেও না, মসজিদেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, কলেজেও না, আসমানে। আমি যাকে চাই বেশি দেই, যাকে চাই কম দেই। সব টাকার ফয়সালা। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন, আল্লাহ যদি চায়, তিনি ইচ্ছে করলে কাউকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কাউকে চাইলে হিসাব ছাড়া রিজিক দিয়ে দেয়। সব কার ইচ্ছা। ওরে দিলেন কেন, আমারে দিলেন না কেন? তোর সমস্যা কি? তোর আব্বার নিরা তো তোর দিলে, ওরে দিলে তোর সমস্যা কি? বুঝেন নাই? সুস্থতাও আল্লাহর হাতে, অসুস্থতা, দুঃখ, পেরেশানিও কার হাতে? ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, বেডির কোনো দোষ নাই। উদা উদু বেডির লগে রাখতে। হ্যাঁ, আমার একজনে বলছে যে, জিজ্ঞাসা কি হয়েছে? জিতানের ঘরে হিকানি আছে, তাইও বেডি হয়েছে, ও বেডি। জিতানের ঘরে হিতানি। রব্বুল আলামিন বলে, গুসা হইও না বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি চাইলে কন্যা দেন, তিনি চাইলেই ছেলে দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা। আবার তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে কোনোটাই দেন না। কার ফয়সালা? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। এমন কা? এমন কেন? একজনের 4 ছেলে, কোনো মেয়ে নাই বড় ভাইয়ের। মেজো ভাইয়ের 2 ছেলে, কোনো মেয়ে নাই। আমার 2টা ছেলেও আছে, 2টা মেয়েও আছে। তাহলে আগের গুলা নাউজুবিল্লাহ, তাহলে আরো 2 বার কন্ট্রাক্টর, 2 বার মানে হেরি 2 বার নেই, ঠিক আছে না? ডাক্তার আরো 2 বার করছে। তার মানে সবটাই আলহামদুলিল্লাহ।
4 সন্তান, ছেলে আলহামদুলিল্লাহ, 2 ছেলে আলহামদুলিল্লাহ, 2 ছেলে 2 মেয়ে আলহামদুলিল্লাহ। কারণ এখানে তো মহিলার পুরুষের কিছু না, মালিকের ফয়সালা, মালিকের ফয়সালা। চলেন বাপ, আপনারা শহরের মানুষ, কষ্ট করেই বসছেন, মহব্বতের সাথেই বসছেন। আমরা শুধু কথাটা বুঝাইতে চাই, নিজের ঈমান আমল আখিরাতের ফিকির করা দরকার। সময়টা যতদিন যাচ্ছে চারিদিকে গুনাহের সয়লাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, একদিন মদিনার একটু উঁচু পাহাড়ের টিলায় নবীজি সাহাবাদেরকে নিয়ে কয়েকজন উঠছেন। তো একটু উঁচাতে উঠাতে নবীজি দেখতে পাচ্ছেন মদিনার সব ঘরবাড়ি দেখা যায়। একটু উঁচায় উঠলে নিচের সব দেখা যায় না। আমাদের এই যে সেন্ট্রাল মেডিকেল কলেজ যেটা, টাওয়ার যেটারে কয়, এটা প্রথম কই ছিল সালাউদ্দিন হোটেলের সাথে, একসাথে একবারে সাথে ঘেইসে একটা 6 তলা বিল্ডিং, 4 তলা না 6 তলা তো হয়, যেটা আগে ছিল। আগে প্রথম যেখানে শুরু হয়েছিল সালাউদ্দিন হোটেল ঘেইসা 6 তলা। এটা আমরা যে সময় প্রাইমারি পড়ি, এই ঠাকুরপাড়া রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে আমি পড়ালেখা করছি। সে সময় আমি ক্লাস 5-এ পড়ি। ওই সময় এই বিল্ডিং এটা হয়েছে আপনার। তখন আমরা শুনছি ছাত্ররা, ছোট্ট মানুষ আমরা, যে 6 তলা বিল্ডিং হয়েছে, ছাদে উঠলে, এটার উপরে উঠলে সব দেখা যায়, পুরো কুমিল্লা শহর দেখা যায়। তখন আমরা বিকালবেলা যাইতাম এটা দেখার জন্য, মানে দারোয়ানের দিকে চাইয়া থাকতাম, দারোয়ান একটু সেদিকে গেলে একটা দৌড় সাথে সাথে অনেক গেছি আমরা। তো উঁচা জায়গায় উঠছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার সব ঘরবাড়ি দেখতেছিলেন। বিশুদ্ধ হাদিস বাফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে নবীজি বললেন, ইন্নী লা আরাল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল ফাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদেরকে, শোনো, আমি কোণে ঘরের চালে চালে দেখতে পাচ্ছি ফিতনা পড়তেছে বৃষ্টির পানির ফোঁটার মতো। কি ভাই, বৃষ্টির পানির ফোঁটা কিভাবে পড়ে বলেন এবার? 1 ফোঁটা পড়ার 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এভাবে তো বৃষ্টির পানি পড়ে অনবরত, অঝরে, অনবরত, মা আন সাজ্জাজা, অনবরত অনবরত অঝরে বৃষ্টি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি অঝরে বৃষ্টির পানির মতো ফিতনা পড়ছে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন সময় আসবে, রাসূল বলছে, সকালবেলা যে লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতে হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় যে ছিল মুমিন, সকাল হতে হতে হয়ে যাবে কি? রাত্রে ইমান বেচে চালাইছে, রাত্রেই বিক্রি করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই, আমি কিংবা আমার সন্তান, আমি কিংবা আমার জেনারেশনের কেউ না কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হবে। তো নবীজি যেহেতু বলছে হবে, তো হবে তো এটা, কারণ হইয়া গেলে তো এতক্ষণে আমরা জানি না, বোঝেন নাই? এটা তো তার ইতিহাসে লেখা হইতো যে এটা হইয়া গেছে আরো 1000 বছর আগে। আপনারা আপাতত আর কোনো টেনশন করেন না, এখন আপনারা শুধু খান ঘুমান। এমন কোনো খবর তো আসে নাই আমাদের কাছে। তাহলে হবে, হয় আমার সামনে না আমার সন্তানের সামনে, না আমার সন্তানের সন্তানের সামনে। এখন আমি কি চাই? কেউ কোনো বিবেকবান ইমানদার কি চায় তার আগামী 50 বছর পরের জেনারেশন তারা বেঈমান হোক? এই আমার শেষ কথা। আমাদের ফিকির করা উচিত, আমি কিভাবে বাঁচবো জাহান্নাম থেকে, আমার আগত প্রজন্ম কিভাবে বাঁচবে জেনারেশন জাহান্নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগে কিনা বলেন না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আগের, কমপক্ষে 2000 বছর আগে নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আগের 2000 আর এখনকার 1450 কত হইল? 3500 ধরেন। এই 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাব, কম বেশ হইতে পারে, আমি আনুমানিক বললাম, তো 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর কাবা
আল্লাহর হুকুমে পুনর্নির্মাণ করেছিলেন, আমরা জানি না এটা। তো ওইখানে উনি একটা লম্বা দোয়া করছিলেন ঘর বানাইয়া। এই দোয়ার মধ্যে উনি একটা কথা এটাও বলছেন, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয় মাওলা, আপনার ঘর বানাইলাম, আপনি যদি আমারে কিছু দেন তো বিনিময়ে আমারে এটাও দিয়েন যে আগত কিয়ামত পর্যন্ত আমার প্রজন্ম, আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা, আমার বংশধারা যেন কখনো গিয়ে এমন না হয় যে আমার বংশের কেউ ইমানদার নাই, কেউ মুমিন নাই, এমন যেন আমার বংশে না। কয় পুরুষের জন্য দোয়া চাইছে কিয়ামত পর্যন্ত। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা একটা দোয়া এটাও করবে যে আল্লাহ আপনি আমার স্ত্রী আর আমার জেনারেশন সবাই কেমন বানাবেন যেন তারা আমার চোখের শীতলতা হয়। জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাইলে চোখের শীতলতা, আমার বিবি যেন আমার চোখের শীতলতা হয়, আমার সন্তান যেন প্রজন্মের পর প্রজন্ম চোখের শীতলতা হয়। আর দুনিয়ার মধ্যে চোখের শীতলতা হলো নামাজ। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলছে চোখের শীতলতা আমার নামাজ। নামাজ এর জন্য কোন ফ্যামিলির স্ত্রী সন্তান ওই ব্যক্তির জন্য চক্ষু শীতলকারী হবে সেদিন যদি সকলে নামাজ। বেনামাজি স্ত্রী সন্তান, খোদার কসম কোন পরিবারের ফ্যামিলির সদস্য বেনামাজি, এরা কোনো বাবার জন্য কোনো দাদার জন্য কোন উত্তরসূরি হইতে পারে না, বেহায়া না, এরা কোনো প্রজন্ম না, এরা কোন ওই ব্যক্তির উত্তরসূরি, এরা লাওয়ারিস, এরা বেওয়ারিস, এরা ওদের হাতে নিজেকে তুলে নিছে নিজের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই চলেন একটা আয়াতের তরজমা এটাই শেষ করি, তরজমা বললেই বুঝবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয় যখন হয়েছিল, নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছিলেন। তো মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে আসছেন। কাবা ঘরের সামনে আইসা 360টা মূর্তি কাবা ঘর এবং ঘরের বাইরে ছিল, জানেন না আপনারা? এই 360টি মূর্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেলছেন। সবগুলো মূর্তি ভাঙ্গা, এগুলো একসাথ করে এগুলা আল্লাহর ঘর থেকে পরিষ্কার করা হয়েছে। কাবা এবং কাবার আঙ্গিনা শিরিক থেকে, কুফর থেকে চিরতরে কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। এই নবীজি তখন পবিত্র করার পরে সমস্ত মূর্তি সরাইবার পরে আল্লাহ নবী হযরত বেলালকে ডাক দিয়া বলছে, বেলাল কাবার ছাদে উঠে আজান দাও, ওঠো। তো মক্কার কুরাইশ কাফের যারা, তারা তো দূরে দাঁড়াইয়া দূরের থেকে সব দৃশ্য দেখতেছে যে মুহাম্মদ কি করে। তো যখন কাবার ছাদে হযরত বেলালকে দাঁড় করাইছে আজান দিতে, তখন তারা কপালে এরকম কপাল চাপড়াইতে শুরু করছে আর আফসোস করতে লাগছে, হায় মুহাম্মদ, কাবার এত বড় বেইজ্জতি তুমি করলা, এ তো একটা গোলাম কৃতদাস। আর আমরা হলাম কুরাইশ, জীবনে কোনোদিন আমরা কাবার দরজা দিয়েও সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া কাউকে ঢুকতে দেই নাই। আজ তুমি কাবার ছাদে এক কৃতদাসকে উঠাই দিলা, এ তো গোলাম, এত বড় বেইজ্জতি কেমনি করি? এটা তারা আফসোস করতেছিল। আর নিজেদের বাপদাদার নাম ধরে ধরে, তাফসীরে আছে, বাপদাদার নাম ধরে ধরে ডাকতেছিল আর আফসোস করে বলতেছিল, দাদা কবরে শান্তিতে থাকেন, এত বড় বেইজ্জতি দেখতে হইল না। আব্বা আপনি কবরে ভালো থাকেন, আপনাকে এত বড় অপমান আপনি জীবিত থাকতে কাবার দেখতে হইল না। আফসোস, আব্বা জীবিত থাকলে যদি দেখতো কি অবস্থা হইতো চিন্তা করতেছে। আব্বা যদি দেখতো দুপুরের পরে দৌড়টা, জিয়ে যখন দৌড় দিছে, আব্বা যদি থাকতো দেখতো।
কি পরিমাণ আফসোস করতো আব্বা। হ্যাঁ, আব্বাইও সাথে দৌড় দিল। বুঝেন না, হেলিকপ্টারে সিট না থাকলে বিসিতে ধরে লেন, চাক্কা ধরল। হ্যাঁ, শুনতে হবে আরো 1000 বার, শুনতেই হবে। লক্ষ লক্ষ দিনদারকে, মুত্তাকিকে, উলামায়ে কেরামকে, আল্লাহর দ্বীন মান্যওয়ালা মানুষকে লক্ষবার অপমান করেছিলে তুমি, 1000 বার অপমান করেছিলে তুমি। মিথ্যা অপবাদের তুফান উঠাই দিছিল। অতএব সত্য কথাও তো আজ শুনতে হবে। জুলুমের উপাখ্যান, জুলুমের ইতিহাস পৃথিবীবাসী লিখেই যান। ইতিহাস কখনো গাদ্দারি করে না। ইতিহাসের কলম শেষ পর্যন্ত সত্যই লেখে, সত্যই লেখে। কারো না কারো হাতে ইতিহাসের সত্য ঘটনা লেখা হয়েই যায়। অতএব এরা তখন আফসোস করতেছিল, নিজেদের বংশের গৌরব, অহংকার আর একৃত দাসের মর্যাদা দেখে আফসোস করতেছিল। তখন হযরতে বেলাল মুয়াজ্জিন, আল্লাহ তাআলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিব্রাইল পাঠিয়ে কোরআনুল কারীমের এই সূরা হুজরাত 26 নম্বর পারা 49 নম্বর সূরা হুজরাত, এই সূরার 13 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়েছেন। মুয়াজ্জিনের পক্ষে রব নিজে কোরআন নাজিল করেছেন। মুয়াজ্জিন মামুলি কিছু না। আমাদের দেশে তো মুয়াজ্জিন রে কোনো পদে মনে করে, এটা একটা পদ। মুয়াজ্জিনও কি আর একটা কিছু নেই। হ্যাঁ, মুয়াজ্জিন কিছু নেই। হাজার হাজার লাখো মসজিদ আছে এমন যেখানে 30 বছর কোনো মুয়াজ্জিন নেই, আছে না? গ্রামের বুড়া অসল 200 বছর বয়স, এরকম একজন অসল বুড়ারে দায়িত্ব দিয়ে রাখছে, আজান দে করে, আজান এটা নিয়ে আজান করা বলে মস্কারি আর কি। না না, মস্কারি তো মানে আজান যে একটা ইবাদত, আজান যে একটা কিছু, এটাই মনে করে। আজান কি একটি ইবাদত না? আরো আশ্চর্য হবেন পৃথিবী ভাইয়া, অবাক হবেন একটা কথা শুনলে। আর যদি আগে জানেন তো জানেনই, সেটা হলো এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দিকে যত দাওয়াত, মানুষকে যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, এই দাওয়াতের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মুকাম্মাল দাওয়াত হলো আজান। এ দাওয়াত, তাবলীগ, জিহাদ, তাজকিয়া, তালিম, যত কিছুতে মানুষকে ডাকে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মুকাম্মাল দাওয়াত আজান। প্রমাণ কি? প্রমাণ হলো আমনে কোন, আমনেই প্রমাণ। আমনে আজানের দোয়া বলে, আজান শেষে যে দোয়া পড়তে হয় এটা আমনে কোন, একজন কোন, রুমিয়া রব্বানা আল্লাহুম্মা রাব্বা হাদিহিত দাওয়াতিত তাম্মা। নবীজি শিখাইছেন, নবী দাওয়াতিত তাম্মা, এটা রাসূল নিজে বলছেন, এটা কোনো দলিল লাগবে না, আর এটাই দলিল। দাওয়াতিত তাম্মা, পূর্ণাঙ্গ মুকাম্মাল দাওয়াত কি? আজান। মুয়াজ্জিন অনেক দাম, মুয়াজ্জিনকে কদর করুন। তো মুয়াজ্জিনকে কদর করলে ইমাম সাহেবকে অবমূল্যায়ন করার তো প্রশ্নই আসে না। অটোমেটিকলি কান টানলে এমনি মাথা আসে, ইমাম সাহেব দাম চলেন। তো আল্লাহ তাআলা তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো তোমরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। বড়াই করছো কেন? আমি তো তোমাদের সকলকেই গোলাম কিংবা মনিব, কুরাইশ কিংবা কুরাইশ ছাড়া সকলকেই তো আমি সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী, আদম এবং হাওয়া থেকে। কুরাইশ তোমরাও তো যদি পিছন দিকে তাকাও, তোমাদের বংশ মিলবে আদম হাওয়ার সাথে। তো বেলালও তো তার বংশের সনদ বললে তার বংশ তো গিয়া মিলবে কার সাথে?
আদম হাওয়ার সাথে তো বড়াই করছো ভাই পীর চৌধুরী চৌধুরী কিতাবা পীর ফাটারি এই বেটা মাত বুড়ি করো বেটা ফাটারি গীতা হ্যাঁ চৌধুরী গীতা মাতবর চৌধুরী বাড়ি আরে বাপরে আপনি শান্তের দেশে না থাকবেন আপনি থাকেন কি আপনি একটা চৌধুরী আপনি একটা মীর বংশ আপনি একটা খান আপনি একটা খনকার আপনি একটা ফাটারি আপনি একটা মজুমদার হ্যাঁ কথা কই তালুকদার অহংকার করে বড়াই করার কি শুধু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা এক পুরুষ এক নারী থেকেই তো সৃষ্টি করেছি ওয়াজালনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু আল্লাহ বলেন বংশ আর গোত্র যা কিছু আমি দিলাম সব তো পরিচয়ের জন্য দিয়েছি অহংকারের জন্য না কি জন্য পরিচয় পরিচয় লিতাআরাফু পরিচয়ের জন্য দিছি অহংকারের জন্য কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে কার সাথে কার আত্মীয়তা হইতেছে কার সাথে কি সম্পর্ক এই সম্পর্কের জন্য পরিচয়ের জন্য মামা চাচা ফুফা খালু অহংকারের জন্য এই শব্দগুলো বেটা কথাবার্তা সাবধানে বলিস আমি একটা মামু তখন কি মামু হইলে কিছি সাবধানে কইতে মানে পাগল কোথাকার মামা হইলে এতে একটা মামা বাপরে আপনি একটা মামা মামা হইলে কি বুঝেন না এই তাহলে এই শব্দটা আপনি অহংকারের কি আছে চাচা বলি আপনি অহংকার করবেন কীর্তেন এটা তো পরিচয় মামা মানে আমার মায়ের ভাই চাচা মানে আমার বাপের ভাই ফুফি মানে আমার বাবার বোন খালা মানে আমার মায়ের বোন তাহলে এটা অর্থ কি পরিচয় আল্লাহ বলেন এই বংশ গোত্র এগুলো তো আমি দিছি শুধু পরিচয়ের জন্য অহংকারের জন্য না তাহলে সম্মান কিসে ইজ্জত হবে কিসে মর্যাদা নির্ধারিত হবে কিসের ভিত্তিতে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে যত আল্লাহকে ভয় করবে যে যত গুনাহ ছেড়ে দিবে যে যত রবের গোলামি করবে সেজদা যার বাড়বে দাম তার বাড়বে গোলামি যার বাড়বে দাম তার বাড়বে হারাম থেকে যে যত দূরে সরবে দাম তার তত বাড়বে হালাল পথে যে যত চলবে তার দাম তত বাড়বে সুদ যত ছাড়বে দাম তত বাড়বে হালাল যত খাবে দাম তত বাড়বে সেজদা যত করবে দাম তত বাড়বে মিথ্যা যত ছাড়বে দাম তত বাড়বে প্রত্যেক মুত্তাকি তাকওয়া বাড়বে ইজ্জত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম না কি ভাইয়া কিসের ভিত্তিতে তাকওয়া লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিন নবীজি বলছে কোন আরবী ব্যক্তি অনারব আরব দেশের না তার উপরে তার কোনো মর্যাদা নেই ওয়ালা লি আসওয়াদা আলা আবিয়াদ ওয়ালা লি আবিয়াদা আলা আসওয়াদ কোন কালো চেহারা কৃষ্ণাঙ্গের উপরে শয়তানদের কোনো মর্যাদা নাই কোনো মর্যাদা নাই যুগ যুগ ধরে এই ইউরোপীয় বেঈমানরা এই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এটাকে একটা বিভেদের প্রাচীর বানায় ওরা আধুনিকতার ছিল ওরা মানবতা ওরা মানব করা হিউম্যানিটি ওরা করবে মানবতা যাদের কাছে প্রতিদিন মানবতা জবাই হয় ওদের কাছ থেকে মানবতা আসবে কি ওরা মানবাধিকার কমিশন করলে জাতিসংঘের এই বাংলাদেশে যেদিন থেকে তাদের কার্যক্রম শুরু হবে সেদিন মানবতার কোরবানি হবে সেদিন মানবতা লাঞ্ছিত হবে সেদিন ইসলাম বেইজ্জতি হবে সেদিন মানবাধিকার নয় বরং মানবের অধিকার হরণ হবে সেদিন হরণ হবে এজন্য উলামায়ে কেরাম দ্ব্যর্থ কণ্ঠে এর প্রতিবাদ করে দিচ্ছে আমরা এটা মানি না জাতিসংঘ থেকে মানবাধিকার নিতে হবে না কোরআন থেকে মানবাধিকার নিতে হবে সুন্নাহ থেকে নিতে হবে ওদের দরকার হলে ওরাও নেওয়া দরকার আমাদের কোরআন জাতিসংঘ আমাদের থেকে নেওয়া দরকার আমরা ওরা থেকে নেওয়ার দরকার আমেরিকা আমাদের থেকে কোরআন থেকে কি নেওয়া উচিত মানবাধিকার হিউম্যানিটি এখান থেকে নেওয়া উচিত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হ্যাঁ এটা গায়ের জোরের কথা না এটাই বাস্তব এটাই সত্য এটাই ইনসাফ ওই যে বলছি না দুশ্মন দীর্ঘদিন যাবত
30 বছর যার ব্রেন ওয়াশ করে দিছে, সে আর ইউরোপ ছাড়া বোঝে না, পাশ্চাত্য ছাড়া বোঝে না। আমি একদিন এক মাহফিলে এক ভদ্রলোক আমার সামনে দাঁড়ায় বক্তব্য দিছে। সে বলতেছে, আমি ইউরোপে 4 বছর ছিলাম, 4 বছর থেকে আমি এটি উপলব্ধি করেছি, আমাদের মুসলমানদের জন্যে ইউরোপ থেকে প্রতিনিয়ত শেখার অনেক কিছু আছে। শুদ্ধ ভাষা, ভাষা কি সুন্দর, হ্যাঁ, সানগিয়া মুইতা ফানি লয় না, পানি লয় না তো, আসলে পানি লয় না। আরে নাই ওয়াশরুমে কোনো কি নেই, পানির কোনো ব্যবস্থাই নেই। টিস্যু টিস্যু এরপরে বাইরে একটা সুগন্ধিওয়ালা একটা স্প্রে বাইরে এটা মেয়েটা হাত দিবেন, এরপরে এটা গ্রান মিলবে, আর আগের যেটা মিলছে এই দুইটা মিলাইয়া মাখ খেলাইবেন। অসাধারণ ফ্লেভার, লেটেস্ট ফ্লেভার আসবে। আগে যেটা পায়খানার রাস্তার থেকে মিশছে টিস্যুর মুছার সময়, আর এখন যে একটা সুগ্রানওয়ালা স্প্রে বাইরে যে দিছে, দুইটা মিললে একটা স্বাদে গন্ধে অতুলনীয় একটা নতুন ফ্লেভার আসবে, নিউ ফ্লেভার আসবে। আমি জীবনে একবার বাংলাদেশে একটা 5 স্টার হোটেলে গেছিলাম, একবার। আল্লামা তাকি উসমানী সাহেব আসছিলেন বাংলাদেশে, উনি ওই 5 স্টার হোটেলে সারা বাংলাদেশের ব্যাংকারদের জন্য একটা বক্তব্য দিয়েছিলেন ইংরেজিতে, ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং এর রূপরেখার উপর। আমার একজন বড় সাংবাদিক ঘনিষ্ঠ লোক, উনি খুব বইলা দাওয়াত দিছে, আর নিচে কয় দুধের আপনার একটা কাজ দিলাম। তা আমি এই আমার সাথে আরো 2 জন আলেম ছিল, মানে ওনারা বিশেষ কিছু আলেমকে দাওয়াত দিছে, আমার একটা দিছে। তা আমি মনে হয় যে জীবনে এটা একটা কপাল, একটা 5 স্টার হোটেলে জীবনে গেছি না, তো দেখি না এটা কি। পরে গিয়া বক্তব্য শুই না, বলছে যে ওই বুফে খানা, মানে এনে গিয়ে খাইতে হবে যেটা মন চায়। তাই ভাবছি আগে ওয়াশরুম থেকে আসি, এরপরে যাই একটা খানা দিব, যা আছে কপালে। বাথরুমে গিয়া দেখি কোনো পানি নেই। হাই হাই, পানি নাই যে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইর হইয়াই আমি আমার সাথে এই মৌলবীরে বললাম, দোস্ত আমি আমার বুফে খাওয়া লাগবে না, আমি বাইরে যাইতেছি, তুমি খাইয়া আসো। কি হইছে ভাই? আমি মসজিদে যাইতে হবে, মসজিদে পানি আছে আমি জানি, আমল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। আমার মসজিদে বালা, আমার 5 স্টার আর লাগতো না জীবনে, আর কোনোদিন যাই নাই। পানি নাই, পানি আস্তাগফিরুল্লাহ। এজন্য এই নওজোয়ান ভাই যে কয়জন আছেন, বেঈমান থেকে কোনো ভদ্রতা শিখতে হবে না, কোরআন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে শিখবেন। এই কায়নাত গত 1450 বছর ধরে এটা পরীক্ষিত, প্রমাণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাতের চাইতে সুন্দর আর কারো কাছে নাই, কারো কাছে না। এটা বন্ধু দুশ্মন সবার কাছেই এটা প্রমাণিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বগুণে তিনি শ্রেষ্ঠ। কি বলে? কে শ্রেষ্ঠ? তিনি। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি ঘুমাইলেও সুন্দর, তিনি বাথরুমে ঢুকতে যেভাবে ঢুকছে এটাই সুন্দর, তিনি বের হয়ে যা করেছেন তাই সুন্দর, তিনি খাওয়ার শুরুতে যা করতেন এটাই সুন্দর, তিনি খাওয়ার শেষে যা করতেন এটাই সুন্দর। তার কদম কদম সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর। হাজার হাজার সাহাবী বারবার বলছে, কখনো চুল খোলা, কখনো চুল ঢাকা, কখনো চাদর পরা, কখনো লাল লাল রেখা রেখা চাদর পরা। কতভাবে নবীকে দেখছি, কখনো পূর্ণিমার চাঁদের নিচে দেখছি, কখনো 14তম রজনীর পূর্ণিমার ভরা চাঁদের নিচে দাঁড়িয়ে নবীকে দেখছি। সমস্ত সাহাবী বর্ণনা করছে, যতবার নবীকে যত রঙে যত ঢঙ্গে দেখছি, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চাইতে সুন্দর আর কাউকে দেখিনি।